আজ এক নতুন ধরনের পিঠে শেয়ার করতে চলছি, তাই উড়ুন গানে চাল গুঁড়ো করতেছি। চালটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম, এখন জল ঝরে নিয়ে উড়ুন গানে পাত দিতেছি। নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই 16 আনা কিচেন উইথ ভিলেজ ফুড রেসিপিতে। আশা করছি আপনারা অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি। আজ এক নতুন ধরনের পিঠে রেসিপি নিয়ে চলে এসেছি, খুবই মজাদার হতে চলছে। দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমি যে পিঠে রেসিপিটা করতে চলছি সেটা চালের গুঁড়োটা কিন্তু আমি উড়ুন গানে করে নিয়ে আসলাম। আপনারা সম্পূর্ণ ভিডিওটাই দেখতে থাকুন, দেখবেন আমি কি ভাবে এই পিঠে রেসিপিটা করতে চলছি। দিয়ে দিয়েছি জল, ফুটে এসেছে। এখন দিয়ে দিচ্ছি তেল, সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব চালের গুঁড়ো। চালের গুঁড়ো ভালো করে ভাপিয়ে নিব। চালের গুঁড়ো ভাপানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মনা সরো 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 সরো। দেখছো কি? চালের গুঁড়োটা নামিয়ে নেওয়ার পর উপরে আটা ছড়িয়ে দিচ্ছি। এখন ভালো করে একটা ডো তৈরি করে নিব। আমরা বাড়িতে যেভাবে রুটি তৈরি করে খাই সেভাবে। তুমি কি বানাও? দোল। আর কি? প্রথমে ছোট ছোট লাড্ডু করে নিচ্ছি, একদম ছোট। এখন হালকা বেলে নিব, একদম ছোট্ট করেই বেলতে হবে, পাতলা কিন্তু করিনি। দেখুন মোটা। একটা জলের বোতলের মুখা নিয়েছি, একদম মাঝ বরাবর বসিয়ে দিলাম। এখন একটা কাঠি নিয়েছি, এটা দিয়ে নকশা করে নিব। সম্পূর্ণ রাউন্ডটাই আমি এইভাবে কাঠিটা দিয়ে নকশা করতেছি। দেখুন খুব সুন্দর হয়ে গেছে। প্রত্যেকটা পিঠাই আমি এভাবে নকশা করে তৈরি করে নেব। আবারও আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। সুন্দর ফুলের মতো। কি বলছিস? আর কি, আমি তো কোনোদিন শুনি নাই রে। এটা কি লেহেঙ্গা? লেহেঙ্গা ভালো করে বলো, কি বলছো? হ্যাঁ, অনেক ফুল বানিয়ে নিয়েছি, তো ভাবলাম পাতাও বানিয়েছি। এখন
লম্বা করে বেলে নিচ্ছি। পাতার ডিজাইন বানিয়ে নিলাম, একটা ছুরি দিয়ে কেটে নিব। এই যে দেখুন পাতা কিরকম হয়েছে, একটু কমেন্টস করে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি একটা একটা করে সমস্ত পিঠের ডিজাইন গুলো বানিয়ে নিলাম। এখন কড়াইয়ে দিয়ে দিচ্ছি জল, অল্প পরিমাণ গুড় নিয়েছি, গুড় জলের মধ্যে দিয়ে দিব। ভেঙে দিচ্ছি, ভালো করে জাল করে নিব আর গুড়টাকে গলিয়ে নিব। গুড় জলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ। দারচিনি আর এলাচের যে ফ্লেভার গুড় আর জলের সঙ্গে মিশবে আর পিঠেগুলো খেতে সুন্দর হবে। ভালো করে জাল করে নিব, জাল না করলে কিন্তু শিরাটা একদম পারফেক্ট হবে না। নামিয়ে নিচ্ছি, একদম রেডি, পারফেক্ট। খুব সুন্দর একটা ফ্লেভার আসতে শুরু করে দিয়েছে। কড়াই ধুয়ে নিয়ে উনানে বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সমস্ত পিঠেগুলো তেলে সুন্দর করে ভেজে নিব। তেল খুব সুন্দর গরম হয়ে এসেছে, এখন একটা একটা করে পিঠে ছাড়বো গরম তেলে। পিঠেগুলো সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিচ্ছি। সুন্দর হয়েছে কিন্তু। গরম অবস্থাতেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো যত ভালো ভিজবে তত কিন্তু টেস্টি হবে। ভালো করে কামড় দাও, তোমার দাঁত আছে তো খাও। আমি খাই, তুমি বলো। আচ্ছা কেমন হয়েছে? আজকের পিঠেটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে। তবে এই পিঠেগুলো আছে মানে এগুলো যত ভালো রসের মধ্যে ভিজবে তত কিন্তু টেস্টি হবে। আপনারা যদি আগের দিন বানিয়ে থাকেন তাহলে কিন্তু পরের দিন খাবেন, তাহলে কিন্তু এর স্বাদটা পাবেন। আমি এখনই বানিয়ে এখনই খাচ্ছি, তাও ভালোই লাগছে কিন্তু। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, আমার চ্যানেল এখনো না সাবস্ক্রাইব করা থাকলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।